আসসালামু আলাইকুম। আজকে আমি কিন্তু আপনাদের খুব সুন্দর একটা নকশি কাঁথা সেলাই করে দেখাবো। দেখেন কাঁথাটা কত সুন্দর লাগতেছে। এখন দেখেন এখানে কিন্তু আগে থেকেই আমি কাপড়ে দাগ দেওয়া চক দিয়ে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে দাগ কেটে খোপ করে নিয়েছি। প্রত্যেকটা খোপের আড়েও হবে 2 ইঞ্চি, লম্বায়ও হবে 2 ইঞ্চি। এখন দেখেন আমি 4টা খোপ ধরে তার মাঝখানে দেখেন আমি চারদিকে 4টা সেলাই দিয়ে নেব। বেশি লম্বা হবে না, মিডিয়াম করে আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। আমিও আমার পছন্দ মতো এখানে অল্প একটু করে করে সেলাইটা করে নিয়েছি। এখন দেখেন এর 2 সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পাতা দিয়ে নিব। আপনারা প্রত্যেকটা খোপের মধ্যে কিন্তু খোপ ধরবেন 4টা করে করে, তার মধ্য দিয়ে এইভাবে সেলাই করে নেবেন। তা না হলে পরবর্তীতে হবে কি আপনাদের খোপ মিলবে না বা অন্য কোনো প্রবলেম হবে। আর একটা কথা, এখানে আমি কিন্তু 2 গুণ সুতা ব্যবহার করছি আর কাঁথার কাপড়টা কিন্তু 2 পর্দা করে পেতে নিয়েছি। যেহেতু আমার ভিডিওটা অনেক নতুন নতুন আপুরা দেখে থাকেন, সেজন্য আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাগুলো বলে দিই। এখন এখানে কিন্তু আমাদের একটু বেশি সেলাই দিয়ে নিতে হবে, তা না হলে পরবর্তীতে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি দেখেন সুতাটা কেটে নিলাম। আমাদের এই ক্ষেত্রে প্রত্যেকটা ঘর করতে হবে, করে তারপর কেটে নিতে হবে। দেখেন আমি 2টা লাইন সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি আরেকটা লাইনে সেলাই করে দেখাবো। এখানে দেখেন আমি কিন্তু আবারও সেই 4টা খোপের মধ্য দিয়ে চারদিকে 4টা সেলাই দিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্য দিয়ে পাতার মতো করে নিচ্ছি। কিন্তু এই পাতাটা সম্পূর্ণ যখন কমপ্লিট হয়ে যাবে তখন একটা খুব সুন্দর ফুলের মতো দেখা যাবে, দেখতে অনেকটা সুন্দর লাগবে। আমার বিশ্বাস আপনারা যদি এরকম একটা বড় কাঁথা করেন অনেক সুন্দর লাগবে। আর এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি হালকা করে ফিটটা উঁচু করে ঘোরাচ্ছি। আপনারা আবার বেশি ফিটটা উঁচু করে ঘোরাতে যাবেন না, তাহলে সুতা ছিঁড়ে যাবে। এখন দেখেন আবারও 4টা খোপের মধ্য দিয়ে একইভাবে আমি সেলাই করে নিচ্ছি। এই পুরা কাঁথাটা আমাদের একইভাবে কিন্তু সেলাই করে যেতে হবে। আর এই যে পাতাটা এখন আমি দিচ্ছি, এইটা কিন্তু ওই যে 2 ইঞ্চি 2 ইঞ্চি খোপ, মানে আড়েও 2 ইঞ্চি লম্বায়ও 2 ইঞ্চি, এই খোপের বাইরে কিন্তু যাবে না, ওর মধ্যেই থাকতে হবে। এখন আমি আরও একটা সেলাই করে দেখাচ্ছি। সর্বপ্রথম হয়তো একটু প্রবলেম হবে, পরবর্তীতে আপনাদের কোনো সমস্যা হবে না। দেখবেন ছোট্ট একটা সর্বপ্রথম কাঁথা করে নেবেন, নিয়ে তারপর একটু বড় সাইজের কাঁথা করবেন। আর যদি দেখেন যে না বড় কোনো কাঁথা করতে চাচ্ছেন, তারপরেও বলবো যে আগে একটা ছোট কাঁথা করে নেবেন, তারপর বড় কাঁথায় হাত দিবেন। দেখবেন ছোট একটা কাঁথা করলে আপনার হাত এমনি এসে যাবে, সেক্ষেত্রে আপনি ভালোভাবে পারবেন করতে। ইনশাল্লাহ আমি ঈদের পর থেকে আপনাদের কিছু বড় কাঁথা সেলাই করে দেখাবো। ওই যে লাইনটা দেখলেন, ওই লাইনটা আমি কিন্তু পুরাটাই সেলাই করে নিয়েছি। এখন আমি এই যে লাইনটা করতেছি, এই লাইনটার আমি পুরাটাই আপনাদের সেলাই করে দেখাবো। এখানে দেখেন আমি কিন্তু সেই 4টা ঘরের মধ্যে কিন্তু আমি আমার ফুলের পাপড়িগুলা দিয়ে নিচ্ছি, অথবা পাতা যাই হোক যে কোনো একটাই বললে হলো, এটা দিয়ে নিচ্ছি। এখন একইভাবে আপনাদের পুরা কাঁথাটায় যতগুলা খোপ থাকবে ততগুলা খোপেই কিন্তু সেম একইভাবে সুতা কেটে কেটে দিতে হবে। মানে সুতা আপনাদের কাটতেই হবে, সুতা কেটে কেটে আরেকটা ঘরে আপনাদের যেতে হবে। আর সুতা না কেটেও এরকম ডিজাইন করে সেলাই করা যায়, কিন্তু সেক্ষেত্রে আপনাদেরও বুঝতে সমস্যা হবে। আর অনেক নতুন আপুরা আছেন, তারা ঘর মেলাতে পারবে না। সেজন্য আমার মনে হয় এই পদ্ধতিতে সবথেকে সহজভাবেই শেখা যাবে।
কাঁথাটা সেলাইয়ের ক্ষেত্রে যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেব ইনশাল্লাহ। তারপরও একটা কথা, যদি কোনো আপুরা এটা সুতা না কেটেও সেলাই করতে চান, একবারই ধরো একটা একটা লাইন সেলাই করে তারপরে যদি সুতা কাটতে চান সেক্ষেত্রেও বলবেন, আমি তাহলে পরবর্তীতে সেরকম একটা ভিডিও আপনাদের আপলোড করে দিব। আজকের এই কাঁথাটা কিন্তু 1 গজ 4 গিরা কাপড় আমি উপরের পার্টের জন্য নিয়েছি, আর নিচের পার্টে আপনারা দেখতে পাচ্ছেন আমি ছাপার কাপড় ব্যবহার করেছি, মানে প্রিন্টের কাপড় ব্যবহার করেছি। কিন্তু আপনারা উপর এবং নিচে যদি একই কাপড় ব্যবহার করেন তাহলে দেখতে বেশি সুন্দর লাগে। এখন দেখেন আবারও আমাদের কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই প্রত্যেকটা পাতার মাথা যেন একই দিকে থাকে এবং সোজাভাবে, যাতে করে ভালো লাগে দেখতে। কিন্তু একটু যদি 19-20 হয়, মাথা যদি না মেলে তখন কিন্তু দেখতে একটু কেমন কেমন লাগবে। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ মাথাটা মিলিয়ে রাখার জন্য। এখন দেখেন আমার কিন্তু সুতাটা শেষ, তারপর আপনাদের দেখানোর জন্য করলাম। দেখেন আমি কিন্তু আবার অনেক দূর থেকে সেলাই করে আসছি, মুখোমুখি কিন্তু সেলাই দেয়নি। আপনারা যদি মুখোমুখি সেলাই দেন, সেলাই শেষ হওয়ার পর অথবা কেটে যাওয়ার পর, তাহলে কিন্তু ওইখান থেকে সেলাই খোলা শুরু করবে। যেহেতু এটা মেশিনের সেলাই, সেক্ষেত্রে আপনাদের চেষ্টা করতে হবে এমনভাবে সেলাই করতে যাতে কখনো না খোলে। আপনারা চাইলে কিন্তু কোন সুতাও ইউজ করতে পারেন, কিন্তু আমার এখানে আমার রুমের ভিতরে জায়গা একটু কম আর কোন সুতা রাখার জায়গা নাই, সেজন্য আমি কিন্তু এই 5 টাকা দামের সুতার কাটিং ব্যবহার করি। তারপরেও কোন সুতাও কিভাবে ব্যবহার করতে হয় এটাও যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের দেখিয়ে দেব একদিন। এখন এখানে দেখেন যে অল্প একটু জায়গা, এখানটাতে আমি অত বেশি ভালো করে করব না, হাফ পাতায় দিব। কিন্তু আপনারা চাইলে বাকি আর হাফ দিতেও পারেন। কিন্তু এখানটাতে পুরো একটা পাতা ধরবে না এই সাইডে, সেজন্য আমি এখানে 2টা পাতা দিয়ে নিব, আর বাকি যেটুক থাকবে ওটুকু আর দিব না। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। সবাইকে আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ রাখে, সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।